ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে দেখাবো ম্যাঙ্গো শেক। তো ম্যাঙ্গো শেক করার জন্য আমি প্রথমেই কিছু আমকে টুকরো করে রেখেছিলাম। এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিব। দিয়ে দিব অল্প পরিমাণে ঠান্ডা জল। ব্লেন্ড করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা সবাই ট্রাই করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর ক্রিম মিল্ক। চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ক্রিম মিল্ক। আপনারা সবাই চেষ্টা করবেন ক্রিম মিল্ক ইউজ করার। আর সবাই খেয়াল করবেন মিক্সচারটা যেন বেশি পাতলা বা ঘন না হয়। ব্লেন্ড করে নিচ্ছি। মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। এখন ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম, কিছু আমের টুকরো, বরফ। ভ্যানিলা আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম, কিছু আমের টুকরো, বরফ আর ম্যাঙ্গো জুস। এখন একটি গ্লাসে প্রথমে ম্যাঙ্গো জুসটি ঢেলে নিব। এখন দিয়ে দিব কিছু বরফের টুকরো। দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আমি আইসক্রিমটিকে একটু গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। তারপর কিছু আমের টুকরো আর বরফ দিয়ে ডেকোরেশন কমপ্লিট করব। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। এখন করব লিচু শেক। তো লিচু শেক করার জন্য আমি প্রথমে লিচু থেকে বীজগুলো আলাদা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি। এখন দিব পরিমাণ মতো চিনি। ব্লেন্ড করে নিব। বারবার ব্লেন্ড করে নেবেন। আপনারা চাইলে অনেক ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন, ক্রিম মিল্কও দিতে পারেন, আমি দেইনি। তাতে লিচুর যে অরিজিনাল ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি কোনো প্রকার ফ্রুটসও ইউজ করিনি আর ক্রিম মিল্কও দিইনি। বারবার ব্লেন্ড করে নিতে হবে। লিচু শেক করতে হলে বারবার ব্লেন্ড করে নিতে হবে, তাতে শেকটা ভালো হয়। এখন আমি ডেকোরেশনের জন্য প্রস্তুতি নিব। এখন কিছু গ্লাসে এই জুসটা ঢেলে নিব।
দেখুন গ্লাসে জুসগুলো ঢেলে নিয়েছি। এখন আমি ভ্যানিলা আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন দিয়ে দিব কিছু বরফ আর কিছু লিচু। বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনটা যাতে আরও সুন্দর হয় সেজন্য বরফ দেওয়ার পর কিছু লিচু দিয়ে দিব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই চেষ্টা করবেন একবার হলেও করার। সবাইকে ধন্যবাদ।